ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ। ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরা দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে না, নামাজ হবে না। 5,000 টাকা সায়া কিনবে না, ব্লাউজ লুঙ্গি কিনবে না, আন্ডার প্যান্ট দিয়ে নামাজে নাড়িয়ে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এ মাসে যা কিনেছি পরের মাসে কিনবো। গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা বলছে এসব কি চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাশে। একটা কমিটি কিয়ামতের মাঠে ছাড় পাবে না। যাদের মসজিদের ইমাম সাহেব 4,000 বেতন, 5,000 বেতন, মসজিদ 12 লাখ টাকা 14 লাখ টাকা দিয়ে তৈরি করেছে মার্বেল পাথর, একটা লোক বাদ যাবে না। কিয়ামতের মাঠে এদের জবাব দেওয়া লাগবে। মসজিদের টাকা জমা আছে ব্যাংকে 12 লাখ টাকা, আর ইমাম সাহেবের বেতন 6,000। এই ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের ইবাদতবন্দি করছো? তুমি তো ইমামের হক নষ্ট করছো।